কলকাতার উত্তর 55 গ্রামে এক হাড়হিম করা ঘটনা ঘটে গেল। এক প্রমোটারকে 4 টুকরো করে কেটে রাস্তায় ফেলে রাখা হলো। প্রায় ঘন্টাখানেক এই দেহাংশ পড়েছিল। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র উঠে আসছে এখান থেকে। কিভাবে কে খুন করলো? না, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে প্রমোটারকে। আরিফ প্রমোটারের নাম। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছে কে? দাবি করা হচ্ছে আব্বাস বলে একজন ফোন করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছে। তো ওখান থেকে মারতে মারতে এই অব্দি এসছে নাকি বলছে লোকে। আর দুজন ছিল, আর দুজন, আর এত লোক বিল্ডিং থেকে সবাই দেখছে, নিচেও ছিল, কেউ কি ঘেরেনি? ঘেরা তো উচিত ছিল না। একজন মানুষকে দুজন মিলে নির্মম ভাবে হত্যা করলে এভাবে রাস্তায়, এমন তো কোনো খারাপ কাজ করতো না। লোকটা ভালো লোক ছিল। আতঙ্ক, এই যে বিল্ডিং তৈরি হচ্ছে, বিক্রি হবে, এটা কিভাবে বিক্রি হবে? লোকেদের সব শুনলে আসবে না কেউ থাকতে। মানে খুবই অন্যায় হয়েছে। এটা প্রশাসনকে একদম পুরোপুরি কড়া স্টেপ নেওয়া উচিত। আমার তো ভাই চলে গেল, ভাই তো আর আসবে না, আমার নিজের ভাই ওটা। আমি এই কানুন দিয়ে চাই যে ওতে লাইফ টাইম সাজা ও পায়, জীবনে না যেন বার হয়। লাস্ট কথা আপনার সঙ্গে বলেছিল সেই সময় কি হ্যাঁ বললো? লাস্ট কথা বলেছিল আমি ডেলাম, বলে ভাই কোন মারিস, বলে আব্বাস বলে একটা ছেলে আছে, ওই মেরেছে। আব্বাস নয়, আব্বাস এখানেই থাকে। হ্যাঁ, আব্বাসের সঙ্গে কি দাদার কোনো গন্ডগোল? কোনো কিছু নেই, আমারও সাথে কোনো ঝামেলা ফ্যামিলি নেই। নাম উঠছে আব্বাসের। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। বলছেন এই যে চারপাশে বাড়ি, একেবারে হিন্দি সিনেমার মতো। এই চারপাশের বাড়ির মানুষ উপর থেকে দেখছেন, ভয়ে কেউ নামছেন না। মারতে 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 একটা জায়গায় ফেলে 4 পিস করা হয়েছে। দেখো কি নৃশংস, ভাবুন একবার। অমিত আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী সরাসরি। অমিত, আব্বাসের নাম উঠছে আরিফকে খুনের ঘটনায়। কে এই আব্বাস? দেখো, আব্বাস এই এলাকার অর্থাৎ আনন্দপুর থানা এলাকার তপসিয়া রোড বলে যেখানে ঘটনা ঘটেছে, ওই এলাকার উত্তর 55 গ্রাম এলাকার নটোরিয়াস ক্রিমিনাল বলে কিন্তু আমরা জানতে পারছি। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ কিন্তু ছিল এবং বিভিন্ন সময় তোলাবাজির অভিযোগ এই আব্বাসের বিরুদ্ধে উঠেছে। সেক্ষেত্রে আরিফ খান গতকাল থেকে নৃশংসভাবে খুন করা হয়েছে বা খুনের অভিযোগ উঠছে এই আব্বাসের বিরুদ্ধে। কারণ প্রাইম অ্যাকিউজড আব্বাস, কারণ বলা যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, আব্বাস আরিফকে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন। এই তথ্য কিন্তু উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেক্ষেত্রে খুন হওয়ার কিছুক্ষণ আগেই আব্বাসের কাছ থেকে ফোন গিয়েছিল আরিফের কাছে এবং আরিফকে ডেকে পাঠানো হয় কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কারণ তার আরিফের পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে বেশ কয়েক মাস যাবৎ আব্বাসের তরফে আরিফকে চাপ সৃষ্টি করা, তার কাছে টাকা চাওয়া, এমনকি হুমকি দেওয়া হচ্ছিল, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। পুলিশ তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে এই খুনের নেপথ্যে প্রাইম অ্যাকিউজ বা মূল অভিযুক্ত আব্বাস এবং তার 2 সঙ্গী, যারা গতকাল যেখানে ঘটনাস্থল তপসিয়া রোডে যে জায়গাতে যে আবাসনের নিচে আরিফকে খুন করা হয়েছিল, তার ঠিক অদূরেই এরা 3 জন অর্থাৎ আব্বাস এবং তার সঙ্গে আরও 2 জন সঙ্গী, তারা ওখানে উইথ দুটো চপার নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছিলেন। আরিফ আসতেই তার উপরে চড়াও হয় এবং প্রথমে যেটা জানা যাচ্ছে, প্রথমে তার মাথায় চপারের বার দিয়ে অর্থাৎ চপারের পেছনটা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এরপর সে যখন মাটিতে পড়ে যায়, তারপরে একদম তাকে কোপানো হয়, আর চপার দিয়ে কোপানো হয় শরীরের বিভিন্ন জায়গাতে কোপানো হয়েছে, হাতে পায়ে ভয়ানকভাবে মারা হয়েছে, ভয়ানকভাবে মারা হয়েছে। আরেকজনের নাম উঠে আসছে, মুরাদ। তার বোন দাবি করছেন মুরাদের সঙ্গে গিয়েছিল, মুরাদ বন্ধু ছিল। इंसाफ चाहिए भाई हमको, भाई मेरा चला गया भाई, हमको इंसाफ चाहिए। अरे भाई कोई नहीं उसका, मेरा माँ बहुत मुसीबत से बड़ा किस भाई, मेरा घर में कोई नहीं भाई, हमको इंसाफ चाहिए भाई। मुराद बोल के लड़का फोन किया था, बोला आओ भाई फला जगह में गली में, मुराद बोल के लड़का मुराद फोन करके क्या बोला? बोला भाई नीचे आओ। আর মুরাদের কথা বলা হচ্ছে। মুরাদ বলছেন হ্যাঁ ছিলেন একসঙ্গে, কিন্তু ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন তখন। कौन आदमी था नहीं था हम किसी को पहचानते भी नहीं है आज तक, ना कभी उस सब आदमी को हम देखा है। मार चालू हुआ, चापड़ चलने लगा तो हम लोग तो भाग गए लास्ट में। कौन था नहीं था, हाँ था
हम किसी को पहचाने शाम का वक्त है, साथ में हम लोग रहता है, वो हमको फोन करता है, हम उसको फोन करता है। हम लोग कुछ बुलाया नहीं, हम लोग बैठते उठते एक जगह चाय पानी पीते हैं, वहाँ पर चाय पानी पिया, अब क्या मालूम किसको किसके साथ क्या होगा। पीछे बैठे हुए तो हम तो खुद अपना जान बचा के भागा भी है, हमको तो खुद दौड़ा दिया कि कहा कि नहीं यहाँ तक दौड़ा के आया। इधर आया वो तो यहाँ पर ही रोज बैठता है, एक बिल्डिंग है ना ये पीस टावर में बैठता है, पीस टावर में वो बैठने के लिए आ रहा था, हम नहाने के लिए जाते, आप उसको वहीं पर ही छेक के मार दिया। हम लोग तो दोस्ती यारी है, एक जगह बैठते उठते हैं, आते हैं हम लोग काम काज करके, तो एक जगह बैठते उठते हैं तो किसी को भी कोई फोन कर सकता है, बुला सकता है। আর ফোন করে ডেকেছিল আব্বাস, সেই আব্বাসের খোঁজ মিলছে না। আমরা আব্বাসের খোঁজে আব্বাসের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। মৃতের পরিবারের তরফ থেকে মূল অভিযুক্ত এই আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। এই সেই আব্বাসের ঘর এবং দীর্ঘক্ষণ ধরে ডেকে গেলেও ঘর থেকে কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আব্বাস ভাই, একেবারে এই দীর্ঘক্ষণ ধরে ডাকলেও ভেতরে কিন্তু কেউ রয়েছে কিনা তাও বোঝা যাচ্ছে না, বাইরে থেকে তালা দেওয়া। এবং এখানকারই যারা স্থানীয় লোক রয়েছে তারা কিন্তু বলছেন এটাই তাদের বাড়ি এবং আজ সকাল থেকেই কার্যত আব্বাসের দেখা মেলা মিলছে না। এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যে খোঁজ চালানো হচ্ছে আব্বাসের, শুধু আব্বাস না, আব্বাস সহ আরো দুজনের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ। অর্থাৎ গতকালকে ঘটনার পর থেকে পলাতক এই আব্বাস এবং আব্বাসের সঙ্গে আরো যে দুজনের নাম উঠে আসছে তাদের খোঁজ চালাচ্ছে ইতিমধ্যে কলকাতা পুলিশ। গতকাল থেকে কিন্তু কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের। এই ঘটনার পেছনে কিন্তু মূল অভিযুক্ত হিসাবে এই আব্বাসেরই নাম উঠে আসছে এবং মৃতাল পরিবারের তরফ থেকেও এই আব্বাসের বিরুদ্ধে পুলিশে কিন্তু অভিযোগ করা হয়েছে। ক্যামেরা শশীপালের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। বিয়ার এবং বিদেশি মদের দাম বাড়ছে, অগস্ট থেকেই দাম বাড়ছে বিয়ার ও বিদেশি মদের। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সোমরাজ আরো বিস্তারিত বলতে পারবেন। আগস্ট মাসের মাঝামাঝি থেকেই বিয়ার ও বিদেশি মদের দাম বাড়ছে। ন্যূনতম 20 টাকা দাম বাড়বে, তার কারণ আবগারি শুল্ক বাড়ানো হচ্ছে। বোতল পিছু 20 টাকা আবগারি শুল্ক বাড়ছে। পাশাপাশি বিয়ার ও বিদেশি মদ যে প্রস্তুতকারক সংস্থাগুলি রয়েছে তারাও এর উপরেও দাম বাড়াবে। সেক্ষেত্রে আগস্ট মাসের মাঝামাঝি থেকেই দাম বাড়বে মূলত বিয়ার মদের, তেমনটাই আবগারি দপ্তর সূত্রে খবর। 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকার মদ বিক্রি করে 18,000 কোটি টাকা আয় করেছে। আবগারি দপ্তরের আধিকারিকরা মনে করছেন যে আবগারি শুল্ক বাড়ানোর ফলে আরো আয় বাড়বে রাজ্যের। আর ইতিমধ্যেই আবগারি দপ্তরের তরফে যে আবগারি শুল্ক বাড়ানোর যে প্রস্তাব তাতে সায় দিয়েছে রাজ্যের অর্থ দপ্তরও। আগস্ট মাসের মাঝামাঝি থেকেই এই দাম বাড়তে চলেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ।